বলো তো মা, আমি কে? আমি হলাম 14 ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের অন্ধকারে লুকিয়ে জন্ম নেওয়া সেই হতভাগা সন্তান। জানো মা, তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল? তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই। এদিক ওদিক সব দিকে তোমায় খুঁজলাম, চারিদিক অন্ধকার। বুঝে নিলাম তুমি নেই। আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও, কিন্তু আমি জানতাম আবার চিৎকার শুনে তুমি দৌড়ে ছুটে চলে আসবে, তাই চিৎকার করে কাঁদতে লাগলাম। জানো মা, আমার চিৎকারে তুমি এলে না ঠিকই, কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিক আমায় খুঁজে নিল। আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে, কিন্তু না মা, তোমার কাছে নেওয়ার জন্য না, ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুটো কুকুর না মা, অনেক কুকুর, কি ধারালো দাঁত ওদের। আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিল। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাঁজরগুলো ছিঁড়ল, তারপর আরো দুটো কুকুর মাথা নিয়ে কি টানাটানি না করছিল। তখন আমি কি যন্ত্রণাই না করছিল মা আমার, তুমি বুঝবে না। বুঝলে কি আর পারতে আমায় ফেলে যেতে? জানো মা, ওরা যখন আমায় টানাটানি করছিল, একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল। কমবে না কেন বলো? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রাণ পাখিটা ততক্ষণে উড়ে গেছে মা। জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমার জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা। তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে মা? যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষ রূপী ওই পশুটির কাছে গিয়ে আমাকে কেন জন্ম দিলে মা? কেনই বা এমন মানুষের কাছে নিজের সবকিছু উজাড় করে দিলে? ভালোবাসার অর্থ কি মা তাহলে বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা? ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? তবে শোনো মা, এমন ভালোবাসা পাওয়ার আগে ভারাক্রান্ত হৃদয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করব মা, তোমাদের যেন ক্ষমা করে দেয় ভগবান। কি করব বলো? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা। তোমার কাছে শুধু একটাই অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না মা, দিও না। ভালো থেকো মা, ভালো থেকো।